আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সুধী, প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে, যদি আপনি মুসলিম হয়ে থাকেন, আপনি যদি মুমিন হয়ে থাকেন, তাহলে আল্লাহ তাআলা আমাকে আপনাকে পরীক্ষা করবেন চারটা বিষয় দিয়ে। চারটা বিষয়ের মধ্যে রয়েছে যে আল্লাহ তাআলা আপনাকে ক্ষুধার্ত বানিয়ে পরীক্ষা করতে পারেন, আল্লাহ তাআলা আপনার মধ্যে টেনশন ভয় ঢুকিয়ে পরীক্ষা করতে পারেন, আল্লাহ তাআলা আপনার জান এবং মালের ক্ষতি করে পরীক্ষা করতে পারেন, আল্লাহ তাআলা আপনার ফসলের ক্ষতি করে পরীক্ষা করতে পারেন। তাহলে আসুন আমরা আল্লাহ তাআলা কোন কোন রাস্তাতে, কোন কোন ওয়েতে আমাকে আপনাকে পরীক্ষা করতে পারেন, আমরা ওই আয়াতগুলো শুনব এবং ওই আয়াতগুলো শোনার পর শেষে একটা আল্লাহ তাআলা সুসংবাদ দিয়েছেন যে কি সেটা হচ্ছে আমরা আলোচনা করব। তো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব, বিশাইইম মিনাল খাউফ, তোমাদের মধ্যে টেনশন এবং ভয় দিয়ে পরীক্ষা করব, ওয়াল জুই, এবং তোমাদেরকে ক্ষুধার্ত বানিয়ে আমি আল্লাহ তাআলা পরীক্ষা করব। এমন অবস্থা করব তোমাদের কোনো খাবার থাকবে না, তোমাদের কোনো টাকা পয়সা থাকবে না, তোমরা ক্ষুধার্ত অবস্থায় থাকবা। সে অবস্থার মধ্যে আল্লাহ তাআলা তোমাকে, আমাকে, আপনাকে পরীক্ষা করবেন এবং ওই সময় দেখবেন যে আমি আপনি কি ধৈর্য ধারণ করি কিনা, সবর করি কিনা। আল্লাহ তাআলা আরো বলতেছেন, ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস। আল্লাহ তাআলা আরো বলতেছেন যে আমি তোমাদেরকে, তোমাদের জান এবং মাল, তোমাদের সম্পদ, তোমাদের মালকে, তোমাদের টাকা পয়সাকে আমি ধ্বংস করে, তোমাদের সম্পদকে ধ্বংস করে আমি পরীক্ষা করব এবং তোমাদেরকেও আমি ধ্বংস করে পরীক্ষা করতে পারি। যেরকম ভাবে যদি আমরা উদাহরণস্বরূপ যদি দেখি, অনেক সময় হচ্ছে আল্লাহ তাআলা যে এই আয়াতের অংশ একটা, যে ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস, আনফুস হচ্ছে জান এবং আমওয়াল হচ্ছে সম্পদ। তাহলে সম্পদ কিভাবে আল্লাহ তাআলা নুকসান করে কিভাবে পরীক্ষা করবেন? যেমন ধরেন হচ্ছে আল্লাহ তাআলা আপনাকে এমন একটা অ্যাক্সিডেন্ট করাবেন, এমন একটা সমস্যার মধ্যে ফেলে দিবেন যে দেখবেন আপনি আর্থিকভাবে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন। আল্লাহ তাআলা আপনাকে এমনভাবে পরীক্ষা করবেন যে আপনি দেখবেন যে আপনার সম্পদ নাই হয়ে গেছে, আপনি আজকে কোটিপতি, কালকে হচ্ছে আপনি ফকির হয়ে গিয়েছেন। এবং লাস্টের যে পরীক্ষাটা আল্লাহ তাআলা করতে পারেন সেটা হচ্ছে আপনার ফসলের ক্ষতি করে। অনেক সময় দেখতে পায় যে অনেকে অনেক ফসল সে 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 উৎপাদন করে, হ্যাঁ, সেটা হতে পারে ধান, সেটা হতে পারে হচ্ছে আপনার বেগুন, কাঁচামরিচ, শাকসবজি, ফল ফলাদি। তো অনেক সময় হচ্ছে অনেক বৃষ্টির ফলে অনেক সমস্যা হওয়ার ফলে এই ফসলের অনেকের ক্ষতি হয়ে যায়, কিছু অনেক ক্ষতি হয়ে যায়। তো আল্লাহ তাআলা এই সমস্ত বিষয়গুলোকে ক্ষতি করে আল্লাহ তাআলা আমাকে আপনাকে পরীক্ষা করবেন এবং এই পরীক্ষা করনে ওয়ালা ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়াবাশশিরিস সাবিরিন, যে যারা সবর করবে। এই সময় আল্লাহ তাআলা যে পরীক্ষা করবেন বান্দাকে, পরীক্ষা করার সময় যদি বান্দা সবর করতে পারে, আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়াবাশশিরিস সাবিরিন, যে তোমরা, যে হে আমার নবী, আপনি সাবিরিনদেরকে, ধৈর্য ধারণকারীদেরকে আপনি সুসংবাদ দিন। কিসের সুসংবাদ? জান্নাতের সুসংবাদ। যেই ব্যক্তি তার মালের নুকসান হলে সে যদি সবর করে, যেই ব্যক্তি তার সম্পদ নুকসান হওয়ার ফলে যদি সে সবর করে, যদি কোনো ব্যক্তি ক্ষুধার্ত অবস্থায় আল্লাহ তাআলাকে সে ভরসা করে এবং সে সবর করে, এবং কোনো ব্যক্তির সামনে যদি এরকম অবস্থা হয় যে ভীতি তার মধ্যে রয়ে গিয়েছে, কোনো একটা সমস্যা হওয়ার কারণে টেনশন হয়ে গিয়েছে, ওই সময় যদি সবর করে, আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়াবাশশিরিস সাবিরিন, তোমরা ওই সবরকারীদেরকে তোমরা সুসংবাদ দান করো। যেই ব্যক্তি সবর করতে পারবে, আল্লাহ তাআলা কাল হাসরের ময়দানে ওই সবরগুলো, ওই ধৈর্যগুলো তার আশপাশে ঘোরাফেরা করবে এবং ফেরেশতাদেরকে বলবে, কাকে তোমরা ধরতে আসছো? তোমরা কি জানো এটা হচ্ছে ওই ব্যক্তি, যেই ব্যক্তি
আল্লাহ তাআলা তাকে অনেক পরীক্ষা করেছেন, আর ওই পরীক্ষা করার সময় ওই ব্যক্তি অনেক সবর করেছেন, অনেক ধৈর্য ধারণ করেছেন। সুতরাং আজকে আমার এই বন্ধুকে, আজকে আমার এই বান্দাকে তুমি পাকড়া করতে পারবা না, কেননা এই ব্যক্তির মধ্যে কি রয়েছে? সবর রয়েছে। যাই হোক, আল্লাহ তাআলা এই সবরের অনেক গুণ রয়েছে। তো আল্লাহ তাআলা যদি আমাকে আপনাকে পরীক্ষা করেন, আল্লাহ তাআলা যেন আমাকে আপনাকে পরীক্ষা করার সময় যেন আমরা ঈমান হালতে থাকতে পারি, আল্লাহর উপর আমরা আরো বেশি ভরসা করতে পারি, বেশি করে আল্লাহ নামাজ কালাম পড়তে পারি। আমাদের সকলকে আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।